24। কোলাঘাটে 3টি জেলা নিয়ে সম্মেলন। ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের উন্নয়ন ঘটিয়ে কর্মস্থানের প্রতি গুরুত্ব দিয়ে রাজ্য সরকার, যার কারণে রাজ্যের 3টি জেলায় আগামী 2 থেকে 3 বছরে আরও কতটা প্রসার এবং উন্নয়ন ঘটবে সেই বিষয়ে জেলা জুড়ে চলছে উদ্যোগপতি এবং সরকারি কয়েকটি দপ্তরে নিয়ে চলছে সমন্বয় সভা। আজ এই সভা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত হয় পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়ে। এটিপিপির বলাকা অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা সাইনার্জি কনফারেন্স আমরা এসেছিলাম। মুখ্যমন্ত্রীর আশীর্বাদের শুভেচ্ছায় মদতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকে কর্মমুখী করে অর্থনৈতিক বিন্যাসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের এক্সপোর্ট পোটেনশিয়াল 10% কন্ট্রিবিউশন এই বাংলা থেকে হচ্ছে। ভাবা যায়, আমরা সবচাইতে বেশি ক্লাস্টার করেছি, এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি, ইউনিট তৈরি করেছি। ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর দাসপুরে গোল্ড হাব করে দিয়েছেন, সবঙ্গে মাদুর হাব করে দিয়েছেন। আর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার যেভাবে বিস্তার, শিল্পের ক্ষেত্রে তার অবদান, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের এই যে একটা মেলবন্ধন, এই যে মালার মতো গাঁথা ফুলগুলো একে অপরের পরিপূরক হয়ে আজকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী কি কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে কাজ করছেন আপনারা দেখেছেন, ভারত দেখছে, বিশ্ব দেখছে। যখন তিনি এসেছিলেন তখন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে মাত্র 22,000 কোটি টাকা ওন রেভিনিউ মপ আপ ছিল। তারপর 15 সাল থেকে টাকা বন্ধ, দিল্লি টাকা বন্ধ করে ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে কোঅপারেটিভ ফেডারালিজমকে একেবারে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে বেঙ্গলের পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকা এখনো অবধি দেয়নি। কোর্ট অর্ডার করেছে, আপনারা দেখছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চালু করো এনআরইজিএস, 100 দিনের কাজ, এখনো চালু হলো। আমরা লড়াই করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দিল্লিতে লাঠি খেয়েছেন, মুখ্যমন্ত্রী রেড রোডে অবস্থানে বসেছেন। এখনো অবধি রাজ্যের কোষাগার থেকে মুখ্যমন্ত্রী মজুরির 3,500 কোটি টাকা দিয়েছেন, কিন্তু মেটেরিয়ালের টাকা পায়নি এবং প্রাপ্য যে টাকা সেই টাকাও দিল্লি দেব করছে, দেয়নি।